Hey guys, what's up? It's me Khilber Shiv and welcome to my channel. तू शाला নিজের চ্যানেলের নাম নিজে উচ্চারণ করতে পারে না ভাগ। Hey guys, what's up? It's me Khilibaj Chiru and welcome to my channel. এবার ঠিক আছে ভাই, কান স্লো হলে আর কি করা যাবে। সো গাইজ, আজকের ভিডিওতে আমি কথা বলবো ইন্ডিয়ার সব থেকে বড় উৎসব আইপিএল নিয়ে। তো আইপিএল যে আমাদের দেশের সব থেকে বড় উৎসব সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এই পরিস্থিতিতে যখন সব কিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন আইপিএল ঠিক হচ্ছে। তাহলে বুঝতেই পারছো তো আইপিএল আমাদের দেশের কত বড় কত বড় উৎসব। তো সবাই ধৈর্য সহকারে বসো, আজকে টি20 খেলা হবে। তো আইপিএল হলো আমাদের দেশের সব থেকে বড় উৎসব, এতটাই বড় উৎসব যে এই আইপিএল চলাকালীন নিজেদের বন্ধুদের মধ্যে মারপিট ঝগড়া শুরু হয়ে যায়। নিজেদের বোন নিজেদের ভাইকে দেখতে পারে না, গার্লফ্রেন্ড কাছে আসে না, তার উপর বাবা মায়ের সঙ্গে মন কষাকষি তো লেগেই থাকে, তাও সামান্য একটা কোচে রিমোটের জন্য। আর এই আইপিএল চলাকালীন মায়েদের বাংলা সিরিয়ালগুলোর জন্য আরও জমজমাট আরও মজাদার হয়ে ওঠে। একদিনও মিস করা চলবে না ভাই। কি আর বলবো, দুঃখের কথা 2G 3G পেরিয়ে 4G এর যুগে চলে এসেছি, তবুও অনলাইনে আইপিএল দেখতে গেলে যেন মনে হয় আদিম যুগে এখনো পড়ে আছি। সুপার বাইক আর সুপার কারের যুগে মনে হচ্ছে যেন গরুর গাড়ি চালাচ্ছে। তো ডিয়ার সার্ভিস প্রোভাইডার, দিন দিন তো নেটের দাম বাড়াচ্ছ, এবার তো ইন্টারনেট স্পিড দিয়ে দেবো কাজ। আর যদি স্পিড দিতে না পারো তাহলে এক কাজ করো, টিকটকারদের মতো নিজের জিনিসপত্র ব্যাগপত্র গুটিয়ে কেটে পড়ো। তোমাদের দ্বারাই আর হবে না, তোমরা আর পারবে না স্পিড দিতে। ধন্যবাদ, কেটে পড়ো তোমরা, তুমসে না হো পায়েগা। তো এবার অনেক বাধা বিপত্তি পেরিয়ে আইপিএল হচ্ছে, তাই এবারের আইপিএল সম্পূর্ণ আলাদা, পুরোপুরি আলাদা। মানে এতটাই আলাদা যে তুমি স্টেডিয়ামে লাইভ ক্রিকেট খেলা দেখার জন্য কোনো দর্শক খুঁজে পাবে না, কিন্তু টিভিতে খেলা দেখার সময় দর্শকদের চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় তুমি ঠিক শুনতে পাবে। তো এর থেকে কি প্রমাণিত হয়? এটাই যে পানু আর ক্রিকেট দুটোতেই যদি সাউন্ড এফেক্ট না থাকে তাহলে না সেই ফিল আর মজাটা আসে না। তাই ফেক হলেও সাউন্ড এফেক্ট চাই। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? ইউ হ্যাভ টু বুঝতে হবে। তো আইপিএল মানে তো জানোই যে টাকার খেলা, তাই এখন আমি তোমাদের একটা টাকা ইনকাম করা অ্যাপের কথা বলি, জাংলি রামি। এটি একটি অনলাইন রামি গেম অ্যাপ যেখানে রয়েছে 20 মিলিয়ন প্লাস ইউজার। আর রামি ইন্ডিয়াতে লিগাল, এটাকে কোর্টের আইন হিসেবে গ্যাম্বলিং ধরা হয় না, কারণ এটা গেম অফ স্কিল। তো তারা বিভিন্ন টুর্নামেন্ট এখানে আয়োজন করে, তো সেখানে তোমরা পার্টিসিপেট করে হন্ডা আমেজ কার বা রয়্যাল এনফিল্ড বাইক জিততে পারো। অন্য গেমের মতো তোমরা এখানে কম টাকা নয়, লাখ লাখ টাকা জিততে পারবে। আর এখানে তোমরা পয়েন্ট ডিলস এবং 10 কার্ড রামি খেলতে পারবে। জাংলি রামিতে প্রতিদিন অনেক ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়, আর এই সব টুর্নামেন্টে তোমরা পার্টিসিপেট করে অনেক টাকা জিততে পারবে। আর এখানে এখন চলছে আরপিএল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রাইস মানি হলো অনেক বেশি, টোটাল 10 কোটি টাকা। এই টুর্নামেন্ট চলবে 53 ডেসের জন্য, যার ফাইনাল হবে 10th নভেম্বর অ্যান্ড ফার্স্ট প্রাইজ হলো 75 লক্ষ টাকা। তো এক্ষুনি জয়েন করো এই আরপিএল টুর্নামেন্টে, আর মাত্র 53 ডেসে হয়ে যাও কোটিপতি। এখানে তো টাকা অ্যাড করা খুব সহজ, তোমরা তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা পেটিএম এর মাধ্যমে এখানে টাকা অ্যাড করাতে পারবে, এবং জেতা টাকা উইথড্রল করার সময় তোমাদের কোনো ফিস দিতে হবে না। তবে টাকা উইথড্রল করার আগে তোমাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করে নিতে হবে। আর এই অ্যাপে রয়েছে বিভিন্ন ভাষায় কাস্টমার সাপোর্ট। তবে এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে পাবে না, তাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমাদের জাংলি রামি ডাউনলোড করে নিতে হবে। তো যাও এক্ষুনি ডাউনলোড করো জাংলি রামি অ্যাপ আর টাকা ইনকাম করো। তো এবারের আইপিএল এর প্রথম ম্যাচ, চেন্নাই মুম্বাইয়ের ম্যাচ টিভিতে দেখার সময় শুধু আমি খেলার প্রতি আমার কোনো মন ছিল না, আমি শুধু একটা জিনিসই খুঁজছিলাম যে স্টেডিয়ামে ক্রাউড কোথায়, এত চিৎকার চেঁচামেচি শুনছি, তো এরা চিৎকার করছে কারণ আমি পুরো কনফিউশনে পড়ে গেছিলাম ভাই। তার মাঝে বাংলা কমেন্ট্রি, চোখের নিমেষে রান চুরি করে নিল না। মানে ভাই এটা ক্রিকেট ম্যাচ হচ্ছে নাকি পাশের বাড়ি থেকে ঘটি বাটি চুরি হচ্ছে? না, বাংলায় কমেন্ট্রি হচ্ছে সে ভালো কথা, আমাদের জন্য গর্বের কথা, কিন্তু ভাই বাংলা ভাষাটারও তো মান সম্মান বলে কিছু আছে নাকি? সিংহের মতো ছবল মেরে বলটিকে মাঠের বাইরে বার করে দিল, দুর্ধর্ষ গতিতে বল করে উইকেট খাপিয়ে দিল। এসব শুনতে কেমন একটা ওই টাইপের লাগছে না? এই সব কিছুর থেকেও বড় কথা হলো কিছু কিছু বিজ্ঞবিচি আইপিএল ফ্যানদের, তাদের মতে আইপিএল এ স্ট্রং টিম মাত্র দুটো, এক হচ্ছে চেন্নাই, দুই হচ্ছে মুম্বাই, আর ফাইনালও নাকি এই দুটো টিমের মধ্যেই হবে। তা আমি বলি কি, আইপিএল ম্যানেজমেন্ট টিমের এত খাটাখাটনি করে এত ম্যাচ পরিচালনা করার কি দরকার? ডাইরেক্ট ওপেনিং ম্যাচ করে ফাইনাল ম্যাচ করে দাও চেন্নাই আর মুম্বাইয়ের মধ্যে, ব্যাস। আর আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর ফেসবুকে সবাই মিলে পাড়ার কাকু কাকিমাদের মতো একে অপরের টিম আর প্লেয়ারদের নিয়ে নিন্দা ঘোষণা, আলোচনা সমালোচনা শুরু করে দেয়। মানে আইপিএল চলাকালীন ছোট ছোট বাচ্চারা যারা আমাদের চোখের সামনে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াতো, দুদিন হলো ক্রিকেট খেলা দেখা শুরু করেছে, তারাও এই সময় বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ বিজ্ঞবিচি হয়ে ওঠে। আমি তো জানতাম রে ভাই, হারবে টসে জিতে কেউ এই পিচে ব্যাট নেয়, এটা বোলিং পিচ, এখানে ব্যাট নিচ্ছে, বাবা হারবে না তো কি? আমি তো জানতাম হারবে। দেখ ভাই, দিনেশ কার্তিক যতদিন কেকেআর টিমের ক্যাপ্টেন থাকবে ততদিন কেকেআর জিততে পারবে না, এই আমি বলে দিলাম। কিন্তু সুনীল নারিনকে দিয়ে কেউ ওপেনিং করে, এই নাকি ক্যাপ্টেন্সি। হাঁটাও আজকেই হাঁটাও, কেকেআর টিম থেকে দিনেশ কার্তিককে হাঁটাও, কলকাতাকে বাঁচাও, কেকেআরকে বাঁচাও, বাঙালিকে বাঁচাও।
আরে শেষ, ধোনি শেষ, ধোনি বুড়ো হয়ে গেছে, ধোনিকে তারা হবে না, চেন্নাই শেষ এবার। বিরাট কোহলি পরপর 3টা ম্যাচে ফ্লপ খেলো না, বিরাট কোহলি শেষ। লকডাউনে বাড়িতে বসে থেকে বিরাট কোহলিও খেলা ভুলে গেছে। আরসিবি এবারও গেল ভাই, শেষ। আরসিবির প্রতি আর কোনো আশা নেই। এদের দেখার পর মাঝে মাঝে তো আমার মনে হয় ভাই আইপিএল টিমগুলোর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এমনকি মালিকও এরাই। মানে আরসিবি টিম বছরের পর বছর হারার পর আরসিবি টিমের মালিকের যতটা না মাথা ব্যথা তার থেকেও বেশি মাথা ব্যথা এদের। তো বেশিরভাগ বাঙালি আইপিএল ফ্যানদের শুধুমাত্র একটাই কথা যে তুই বাঙালি হয়ে কেকেআরকে সাপোর্ট করিস না, তুই বাঙালি নামের কলঙ্ক। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কত না দাঙ্গা, মারপিট, তুমুল, ঝড়, কাণ্ড কারখানা আরো কত কি হয়ে যাচ্ছে। আরে ভাই কুল ডাউন। আইপিএল এর প্রতিটা টিমে আমাদের দেশের প্লেয়ারই রয়েছে, পাকিস্তানের কোনো প্লেয়ার নেই। তাই যার যাকে ভালো লাগে তাকে সাপোর্ট করতে দাও, কারণ আইপিএল করা হয় টাকার জন্য আর দেখে আমাদের মনোরঞ্জন করার জন্য। কারণ জানোই তো আমাদের দেশের বেকারত্বের হার কত, এমনিতেও তো বাড়িতে বসে বসে কোনো কাজ নেই, তাই আইপিএল দেখেই মনোরঞ্জন করি, সময় নষ্ট করি, আর কি করব। তাই কে কাকে সাপোর্ট করছে তাতে তাদের কিছু যায় আসে না, আর এর জন্য না তুমি 5 টাকা পাবে না আমি 5 টাকা পাবো। তাই যে যাকে সাপোর্ট করছে করতে দাও। তারপর একদল বাঙালি আছে যারা জন্মের পর থেকেই কেকেআর হেটার্স। কেকেআর যেন এদের পাছায় কামড় দিয়েছে, তাই এদের পাছায় এত ব্যথা। কথায় কথায় শুধু কেকেআর টিম আর কেকেআর সাপোর্টারদের নিয়ে খিল্লি করে খোঁটা মারে। যেদিন কেকেআর হারবে সেদিন তো এরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এসে পুরা লাফালাফি শুরু করে দেবে, আর যেদিন কেকেআর জিতবে সেদিন এরা ইঁদুরের গর্তে লুকিয়ে পড়বে। মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও তুমি এদের আর কোথাও খুঁজে পাবে না ভাই। কেন ভাই তোদের এত চুলকানি কিসের? মলম লাগবে কি তোদের? চুলকানি মলম লাগলে বল। নবাব আমার জোলার চুলকানির মলম লয়ে আয়। তারপর আরো একদল প্রাণী আছে যারা শুধুমাত্র ধোনি হেটার। মানে এরা চেন্নাইয়ের খেলা দেখে শুধুমাত্র ধোনি কটা ডট বল খাচ্ছে, ধোনি কটা ফিল্ডিং মিস করছে, কি ভুল করছে এইসব দেখার জন্য। তারপর এরা শুরু করে দেবে ফেসবুকে এসে গরুর রচনা লেখা। তো বন্ধুগণ এখন আমি একটা আমার কথা বলি। তো এতদিন ধরে তো আমি ক্রিকেট খেলা আর ক্রিকেট ফ্যানদের দেখছি, তো দেখার পর আমি একটা কথা বুঝে গেছি যে কোনো প্লেয়ার দেশের জন্য যত কিছুই করুক না কেন, যখন সে আর ফর্মে থাকবে না, খেলতে পারবে না, তখন সবাই তাকে নিয়ে খিল্লি করবে, আর এটাই সত্যি। তবে হ্যাঁ, যারা প্রকৃত ক্রিকেট ফ্যান তারা কিন্তু সামান্য আইপিএল নিয়ে নিজেদের মধ্যে কুকুর বিলানের মতো ঝগড়া করে না ভাই। তারা সব টিমেরই খেলা দেখে, যে ভালো খেলে তার প্রশংসা করে, যে খারাপ খেলে সে খারাপ। যেমন আমি। তো খেলা দেখো, মজা নাও, খেলা শেষ ভুলে যাও, তা না করে নিব্বিদের মতো শুধু একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি, এইসব কি ভাই কি? তবে হ্যাঁ, আইপিএল মানেই কিন্তু শুধু টাকার খেলা। সেখানে মাঠেও টাকার খেলা হচ্ছে, আর এদিকে ফ্যানদের মধ্যেও টাকার খেলা হয়। 25 दिन में पैसा डबल। না, এখন যুগ অ্যাডভান্স হয়েছে, এখন একদিনে এক ম্যাচে পয়সা ডবলের ধান্দায় থাকে সে। তো যাই হোক, আইপিএলকে যেমন আইপিএল এর মতোই নিতে হয়, ঠিক তেমনি এই ভিডিওটিকে ভিডিওর মতোই নিয়ে কমেন্ট বক্সে এসে আবার নিজের মূর্খতার পরিচয় দিও না যেন। তবে হ্যাঁ, কে কোন টিমকে সাপোর্ট করছো তা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, না হলে কিন্তু তোমার ফেভারিট টিম হেরে যাবে এই বলে দিলাম। তো এক্ষুনি ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকো সবাই, বাই।